আসসালামু আলাইকুম। আজ আমি হালুয়া বানাবো, বোটের হালুয়া। হচ্ছে বোট, আমি সেটা ভিজিয়ে নেব। 1-1.5 ঘন্টা ভিজালেই হয়ে যাবে। তারপর সেটা আমি সিদ্ধ করে নেব, সিদ্ধ করে নিয়েছি। এখন আমি শিলপাটায় ভালো করে বেটে নেব। বেটে নেওয়ার পর এখন আমি পাইপেন বসিয়ে দিয়েছি, সেখানে 1 চামচ ঘি দিয়েছি। সেটা ভালো করে নাড়াচাড়া করে আমি গুলিয়ে নিব। আসলে হালুয়ার মধ্যে ঘি দিলে আপনার ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও খুব টেস্ট হয়, সেটা আমার কাছে খুব ভালো লাগে। এরপর আমি 3টা এলাচ আর 2টা তেজপাতা কেটে দিয়ে দিব ফ্লেভারটা একটু ভালো আসার জন্য। এতে আমি মানে যেটা দারচিনি বলে সেটা আমি দিই না, সেটা আমি অ্যাভয়েড করি। সেটা আমার কাছে ভালো লাগে না, ফ্লেভারটা আর খেতেও বেশি ভালো লাগে না। এখন আমি এই বাটা বোটের ইটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গ্যাসের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তারপর আমি নিমকির রং এর সাথে অ্যাড করে দিলাম, যেন কালারটা ভালো আসে, কালারটা যেন একটু চেঞ্জ হয়। ওই কালারটা চেঞ্জ হলে বা কালারটা একটু হালকা লালচে আসলে ওটা আমার কাছে দেখতে ভালো লাগে। শুধু দেখার জন্য, আমি কালারটা ভালো দেখার জন্য আমি সে রঙটা মিশিয়েছি। আপনারা চাইলে মিশাতে পারেন, তা না হলে আপনারা যেমন আছে তেমনই রাখতে পারেন, সমস্যা হয় না। আমি একটু ভালো দেখার জন্য শুধু দিয়ে অ্যাড করেছি। এখন পানিটা আমি ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে গেলে আপনার এটার সাথে চিনি অ্যাড করব। চিনিতে যত পানি আছে ওটা দেওয়ার আগে আমি ভালো করে এটা পানি শুকিয়ে তারপর আমি চিনি অ্যাড করে নেব। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। এখন চিনিটা আমি ভালো করে হালুয়ার সাথে অ্যাড করে আপনার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর যে চিনি থেকে পানি ওঠে ওটা আপনার ভালো করে শুকিয়ে নিতে হয়। শুকিয়ে নিলে তারপর আপনার এটা হালুয়া বানানোর জন্য প্রস্তুত। এখন সেটা একটু শুকাবে, একটু শুকালে তারপর বুঝতেই পারবেন যে দেখছেন লেগে যাচ্ছে না। যতক্ষণ না নিচে লেগে না যাবে ততক্ষণ আপনার এটা নাড়িচাড়ে ভালো করে আপনার শুকিয়ে নিতে হবে। শুকানোর পর তারপর আমি সেটা হালুয়া বানানোর জন্য প্রস্তুত হয়ে গেলে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কীভাবে। এই যে এখন হয়ে গেছে, এখন আপনারা দেখবেন এটা কীভাবে আমি হালুয়া বানাচ্ছি। আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন, যে এটাতে আমি করে চাপ দিয়ে তারপরে সেটা হালুয়ার মানে শেপ করছে আর কি। আপনারা যেভাবে আপনাদের ইচ্ছে সেভাবে আপনারা করতে পারেন। আমি এভাবে করে নিয়েছি, যেটা আমার কাছে দেখতে খুব ভালো লাগছিল। আমি কেটেও নিয়েছি, কেটে নিয়ে যেভাবে স্লাইস করে আপনারা করতে পারেন সেটাও খুব ভালো দেখায়। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দয়া করে শেয়ার করে দিবেন। আপনারা আমার পাশে থাকবেন। সবগুলো শেপ আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।